नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो आपनादेर सकलेर प्रिय चिंगड़ी माछेर मालाइकारी। और ये मालाइकारिटा बानाबो एकदम रेस्टुरेंट स्टाइले, जा आपनादेर सकलेर किन्तु भीषणই पछंद होबे। चलुन ताहले देरी ना करे चटपट करे देखे नेওয়া যাক आजकेर এই रेसिपि। एर जन्य प्रथमेই देखुन आमी एखाने 300 ग्राम बड़ बड़ चिंगड़ी माछ निये निয়েছি। और चिंगड़ी माछेर शुटटा केटे बाद दिए दिएছি और खोसाटा किन्तु छाड़ाइनी। एबारे चिंगड़ी माछटाके नुन और हलुद दिए भालोभाबे मेखे निये 5 থেকে 10 मिनिटेर जन्य ढेके रेखे देब, जाते माछेर भितरे नुनटा भालोभाबे ढुके जाए। आपनारा चाइले एखाने किन्तु शुकनो लंकार गुঁড়ো दिएও माछटाके मैरिनेट करते पारेन। और अवश्यई आपनादेर छोटो बड़ो जेरकम साइजेर चिंगड़ी माछ पछंद सेई अनुयायी निते पारेन। और एखाने निये निয়েছি देखुन कोरानो नारकेल, যতটা প্রয়োজন হবে ততটা ব্যবহার করব। এবারে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য মিক্সিং বোলের মধ্যে একটা পেঁয়াজ, 9 থেকে 10টা রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখানে রসুনের কোয়াগুলো ছোট ছোট, তাই আমি 9 থেকে 10টা নিলাম। বড় কোয়া হলে কিন্তু 5টা দিলেই যথেষ্ট। তার সাথে হাফ ইঞ্চি আদা দিয়ে মিহি করে পেস্টটা বানিয়ে নেব। অন্যদিকে চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। তার জন্য আমি প্রায় 1 টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়ে দিলাম। আজকের এই রান্নাটা কিন্তু সরষের তেলে ভালো হয় না, সাদা তেল দিয়ে করলেই বেশি ভালো হয়, তাই আমি এই তেলটাই ব্যবহার করছি। চিংড়ি মাছগুলোকে কড়াইয়ে ছেড়ে দিয়ে এক পাশে 1 মিনিটের জন্য হতে দেব। তারপরে কিন্তু আরেক পাশটা উল্টে দিয়ে দুপাশেই হালকা লাল লাল করে ভেজে নেব। তবে খুব বেশি ভেজে ফেলবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন গ্রেভিটা ভালোভাবে মাছের ভিতরে ঢুকবে না। আর অবশ্যই আজকে সব রান্নাটাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে নেব। এদিকে দেখুন চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে দিলাম। এগুলোকে একটু নেড়েচেড়ে নেব যাতে ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে। এখন আমরা এর মধ্যে আদা, রসুন এবং পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। এবারে এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপরেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ টিস্পুনের মতো নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো। আর অবশ্যই নুন আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন আবারও সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং তেল ছাড়া অবধি মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। অন্যদিকে আমাদের আরেকটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য দেখুন মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 9 থেকে 10টা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে শুকনো অবস্থাতেই প্রথমে আমি গুঁড়ো করে নিচ্ছি। এবারে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও কাজু বাদামটা বেটে নিতে পারেন। এই পেস্টটা কিন্তু এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা না থাকে, খুবই স্মুথভাবে বানিয়ে নিতে হবে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের সাথে আরেকবার আমি ব্লেন্ড করে নেব। এই রান্নায় প্রত্যেকটা পেস্ট কিন্তু খুবই স্মুথ এবং সিল্কিভাবে বানিয়ে নিতে হবে, কোনো রকম দানা যেন না থাকে। এবারে এটাকে পাশে সরিয়ে রেখে আমরা দেখে নেব কড়াইয়ের মশলাটা কষানো হয়েছে কিনা। কড়াইয়ের মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবং ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময়ে কিন্তু আমরা এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আগে থেকেই বলা আছে পুরো পদ্ধতিটাই কিন্তু হবে একদম লো ফ্লেমে। এবারে আমরা আরেকটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে 1 মুঠো কোরানো নারকেল, তার সাথে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা বন্ধ করে ঠিক আগের মতনই কিন্তু আমাদের মসৃণ স্মুথ একটা পেস্ট বানাতে হবে। এই পেস্টটা যেন
পুরোপুরি ক্রিমের মতো দেখতে হয়। এবারে নারকেলের পেস্টটাকে পাশে সরিয়ে রেখে আমরা দেখে নেব কড়াইয়ের মশলাগুলো কষানো হয়েছে কিনা। দেখুন কাজু বাদামটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। ঠিক এই সময়ে আমরা এর মধ্যে নারকেলের মালাইটা দিয়ে দেব। এর সাথেই প্রায় হাফ গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে 2-3 মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে দানা দানা যেন না হয়ে যায়। গ্রেভি দেখুন ফুটে উঠেছে এবং কতটা সিল্কি স্মুথভাবে তৈরি হয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো, তার সাথে হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণে চিনি। সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে আবারও 2-3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে উঠলেই এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ, তার সাথে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে এবারে 5 থেকে 10 মিনিটের জন্য আস্তে আস্তে করে ফুটিয়ে নেব। তার সাথে সবশেষে যোগ করব আরেকটা উপকরণ। গ্রেভি দেখুন ফুটে উঠেছে, একদম পারফেক্ট মালাইকারির যেরকম গ্রেভি থাকে সেরকমই কিন্তু তৈরি হয়েছে। এবারে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঘি দেবার পরে খুব বেশি কিন্তু ফোটাবেন না। 10 মিনিট এবারে ঢেকে রাখবো, তারপরেই কিন্তু আমরা পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকে এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।